আসসালামু আলাইকুম গাইস। তো অনেকদিন পরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভাবতেছিলাম শীত তো প্রায় শেষের পথে, তো এবার পিঠাও খাই নেই, মায়ের পিঠা বানাতে পারে না, তাই ভাবলাম আমি চলে আসি। তো মার কিছু পরামর্শে আমি এই পিঠা বানানোর উদ্যোগ নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে একটা আনছিলাম, কি জানি বলে, মিঠাই। মিঠাইটা মিঠাই আরও কিছু মশলা মিক্স করে এই ঝোলটা বানিয়ে নিয়েছি। আর এখানে চিতই পিঠা বানাচ্ছি, বানিয়ে চুবিয়ে দিব, যেটাকে আপনারা বলেন বিজয়না পিঠা। তো আজকে এটাই বানাবো। তো এখন বাজে রাত প্রায় 11টা। রাতে পিঠা বানাতে আমারও ভালো লাগে, আগেও বানাইছি, অভিজ্ঞতা আছে, যার কারণে এখনও এসে পড়েছি রাতে পিঠা বানাইতে। যাই হোক, এই আমাদের এখন প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে ওইটা হয়ে যাবে। তারপর আবার এটা ভিজিয়ে দিতে হবে। আজকে আর খেতে পারবো না, কালকে খেতে হবে। ওই দেখি ওইখান থেকে একটা পিঠা দেখি, যেটা হলো প্রথম খোলার পিঠা। একটু লবণ কম হয়েছিল, যার কারণে আমরা আবার লবণ মিশাইছি। যে আপনারা দেখেন পিঠাটা, দেখছেন কত ভালো পিঠা। শীতকালের পিঠা আপনারা যদি না খান তাহলে কবে খাবেন? খাই, এটা দেখি কেমন লাগে। লবণ কম। মাঝখানের পিঠার ইয়াটা ছোট, তাই ওটা আর দেই নেই, চারটায় দিছি। বেশি বানাবো না, অল্পই বানাবো। আপনারা চাইলে অল্প সময়ে চাল দোকানের থেকে চাল ভাঙায় আইনা অল্প সময় এগুলো রাঁধতে পারেন। অল্প কিছু টাকা খরচ হয়, খালি একটু সময় নিয়ে যদি বানাইতে পারেন তাহলে এই পিঠাগুলো খাইতে ভালো লাগে। এগুলো আমাদের বাঙালির ঐতিহ্য। তো আজকে আর ভিডিওটি লম্বা করবো না, এখন আবার কাজে মনোযোগ দিই, আর নাহলে ভিডিও করতে করতে আমার কাজ দেরি হয়ে যাবে।